দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ আছে দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। ম্যালেরিয়ার ঝুঁকিতে ঢাকা, আগে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। লোডশেডিং এর জন্য মোমবাতি বিলাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি। বিএনপি মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত। পাম্পে তেল নেওয়ায় অগ্রাধিকার চায় পুলিশ। জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের পিএসকে নিয়ে গেছে পুলিশ। অসুস্থ বন্ধুর মন ভালো করতে নারা হলেন 10 বন্ধু। সিলেটে একসঙ্গে 126 তরুণ তরুণীর বিয়ে। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে বলে দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। অনিন্দ ইসলাম অমিত জানান, জুন পর্যন্ত চাহিদা মেটাতে আগাম প্রস্তুতি রয়েছে। তবে বাস্তব চিত্র হলো ক্রুড অয়েল সংকটে গত 13 এপ্রিল থেকে শোধনাগারটির কার্যক্রম বন্ধ রয়েছে। 33,000 টন ডেড স্টক ও এসপিএম এর তেল দিয়ে এতদিন দৈনিক উৎপাদন চললেও তা এখন শেষ। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন, মে মাসের শুরুতে নতুন চালান আসবে এবং বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখা হবে। বর্তমানে কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা সচল রাখা হচ্ছে। ম্যালেরিয়ার ঝুঁকিতে ঢাকা, আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। উত্তরায় মিলেছে 6 প্রজাতির অ্যানোফিলিস মশার অস্তিত্ব। গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধি মশার বংশবিস্তার বাড়াচ্ছে। 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মশার প্রজননের জন্য আদর্শ। শিশু ও নারীরা এই আবহাওয়ায় বেশি ঝুঁকিতে। ম্যালেরিয়ায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে ঢাকায় উদ্বেগ ছড়িয়েছে নতুন করে। বর্তমানে 51 জেলা ম্যালেরিয়া মুক্ত থাকলেও 2025 সালে আক্রান্ত ছিল 10,156 জন। মশার বিস্তার ও জলবায়ু পরিবর্তন জনস্বাস্থ্যের জন্য নতুন চ্যালেঞ্জ। সংক্রমণ নিয়ন্ত্রণে এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলাকায় বিদ্যুৎ থাকে না জন্য মোমবাতি বিলাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাকে বলতে শোনা যায়, সরকার স্বীকার করে না অভাব আছে, সংসদে দাবি করে তেল আছে। যেহেতু স্বীকার করে না কিন্তু সারাদিন বিদ্যুৎ থাকে না, তাই মোমবাতি দিচ্ছেন। এই উদ্যোগকে বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন নেটিজেনরা। সংসদেও জ্বালানি সংকট বিষয়ে সরব এনসিপি থেকে নির্বাচিত এই এমপি। নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকবে সরকারি ছুটি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এছাড়া 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হলেও কোনো ছুটি থাকবে না। সচিব জানান, পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। 2030 সালের মধ্যে সোলার থেকে 10,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অকার্যকর সোলার প্রকল্পগুলো দ্রুত সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন, অবসরের ইচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছর জাতীয় কাউন্সিলেই আসবে নতুন মহাসচিব। 1986 সালে শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসা এই বর্ষিয়ান নেতা 1988 সালে পৌর চেয়ারম্যান ও 2001 সালে প্রতিমন্ত্রী হয়েছিলেন। বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা ফখরুল জানান, ক্লান্তি থেকেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। পাম্পে জ্বালানি নিতে অগ্রাধিকার চায় পুলিশ। দায়িত্ব পালনকালে ভোগান্তি কমাতে এই দাবি করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। আইজিপি বরাবর চিঠিতে তারা বিশেষ লাইনের আবেদন জানায়। এতে বলা হয়, দীর্ঘ অপেক্ষার ফলে জরুরি অভিযান, আসামি গ্রেফতার ও টহল কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। অনেক ক্ষেত্রে দ্রুত তেল নিতে গিয়ে সদস্যরা জন অসন্তোষ ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়ছেন। জননিরাপত্তা ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের জন্য তেল পেতে আইজিপির হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের পিএসকে নিয়ে গেছে পুলিশ। জানা গেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে জাগপা মুখপাত্রের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে রাশেদের বাড়ির সামনে বিক্ষোভ চলছিল। আন্দোলনকারীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জনি নন্দী তাদের উপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়। এডিসি জুয়েল রানা জানান, বিশৃঙ্খলা এড়াতে জনিকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হতে পারে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাশেদ প্রধানের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসুস্থ বন্ধুর মন ভালো করতে ন্যাড়া হলেন 10 বন্ধু। এমন ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগরে। জানা গেছে, দৌলতপুর গ্রামের সজীব চর্মরোগের কারণে মাথা ন্যাড়া করলে লোকলজ্জায় হীনমন্যতায় ভোগেন। তার হীনমন্যতা দূর করতে ন্যাড়া করেন আরও 9 বন্ধু। কৃতজ্ঞতা স্বরূপ বন্ধুদের সম্মানে লটারির আয়োজন করেন সজীব। পুরস্কার হিসেবে দেওয়া হয় খাসি, রাজহাঁস ও হাতঘড়ি। স্থানীয়রা প্রশংসা করে বলছেন, এই ত্যাগ প্রকৃত বন্ধুত্বের বিরল দৃষ্টান্ত। একসঙ্গে বিয়ে হলো 126 তরুণ তরুণীর। ঘটনাটি ঘটেছে সিলেটে। জানা গেছে, এতিম ও অসহায়দের
দম্পতিদের আনন্দময় জীবনের সুযোগ করে দিতেই এই আয়োজন। নগরের একটি কনভেনশন সেন্টারে মানবিক সংগঠন সিডস অফ ব্লেসিংস ও যুক্তরাজ্যের সিডস অফ সাদাকা এর যৌথ উদ্যোগে এই গণবিয়ে অনুষ্ঠিত হয়। নবদম্পতিদের সংসার সাজাতে উপহার দেওয়া হয়েছে 2 লাখ টাকা সমমূল্যের 77 ধরনের গৃহস্থালী সামগ্রী। সংগঠনটির প্রধান জানান, মানবিক সেবা ও স্বনির্ভরতার লক্ষ্যে তাদের এই পথ চলা। যৌতুক মুক্ত এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।